তিনি ছুঁয়ে দিলে বোবা মানুষটিও কথা বলে, আবার তিনি ফু দিলে পঙ্গু মানুষটিও হাঁটতে পারে। তবে ধর্মীয় বিশ্বাস, অলৌকিক শক্তি আর আধ্যাত্মিক নিয়মের প্রতি মানুষের কৌতূহল নতুন কিছু নয়। সে বিশ্বাসকে ঘিরেই আলোচনায় উঠে এসেছেন মালা আলী কুর্দিস্তানি। তার ভাষ্যমতে কোরআনের আয়াতেই লুকিয়ে আছে সব রোগের চিকিৎসা। তার ভিডিওতে দেখা যায় প্রতিবন্ধী মানুষের মুখে আঙ্গুল ছুঁয়ে তেলাওয়াত করতেই সে কথা বলতে শুরু করছে, বধির শুনতে পাচ্ছে, এমনকি দোয়া করার পর হুইল চেয়ার থেকে উঠে দাঁড়াচ্ছে মানুষ। এসব দৃশ্য মুহূর্তে ভাইরাল হয়ে তাকে বেশ জনপ্রিয় করে তুলেছে। এই আলোচিত ব্যক্তিত্ব এবার বাংলাদেশ সফরে আসছেন। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে মালা আলী কুর্দিস্তানি ঘোষণা দেন খুব শীঘ্রই তিনি বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল উদ্বোধন করবেন। তার ভাষায় সফরটি হবে ঐতিহাসিক। তিনি জানিয়েছেন অন্তত 1000 শিক্ষার্থীকে তিনি পবিত্র বিজ্ঞান শেখাবেন এবং 250 ধরনের ভেষজ ঔষধের মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্য খাত ও অর্থনীতিকে এগিয়ে নিতে চান। তার আশা, চিকিৎসার জন্য আমেরিকা, ইউরোপ থেকে মানুষ বাংলাদেশে আসবে। মালা আলীর পরিচয় নিয়েও আছে নানা প্রশ্ন। ফেসবুকে তার নাম মালা আলী কুর্দিস্তানি হলেও পেজের ইন্ট্রোতে তিনি নিজেকে পরিচয় দেন ডক্টর আলী মাহমুদ হাসান নামে, যিনি নাকি 28 বছর ধরে ভেষজ চিকিৎসায় বিশেষজ্ঞ। অন্যদিকে কুর্দিস্তানের সংবাদ মাধ্যমগুলো বলছে তার আসল নাম মোল্লা আলী কালাক। বর্তমানে তার ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা 58 লাখের বেশি। অনলাইনের বাইরে বাস্তব জীবনও তার রয়েছে হাজার অনুসারী। তবে জনপ্রিয়তার পাশাপাশি বিতর্ক জড়িয়েছে মালা আলীর সঙ্গে। কুর্দিস্তানে তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ ওঠে। পরিস্থিতি জটিল হলে তিনি সৌদি আরবে চলে যান। সেখানেও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে সৌদি পুলিশ তাকে আটক করে, যদিও কিছুদিন পর তিনি মুক্তি পান। এরপর 2021 সালে তিনি পাকিস্তানে যান এবং সেখানে জনসমর্থনের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও সাড়া ফেলেন। পাকিস্তানে মালা আলীর জনপ্রিয়তা এতটাই ছিল যে হাজার হাজার মানুষ তাকে এক নজর দেখতে ভিড় জমাতো। এমনকি সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি তার সঙ্গে সাক্ষাৎ করেন, কোলাকুলি করেন এবং গুরুত্বপূর্ণ বৈঠকও করেন। জাতীয় সংসদের স্পিকার আসাদ কায়সার তাকে পাকিস্তানি টুপি পরিয়ে স্বাগত জানান। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।